দেশে কি কি সার্কাস চলতেছে জানেন? এক হচ্ছে ডক্টর জাকির নায়েককে আসতে না দেওয়া। এটা হচ্ছে প্রশাসনের ব্যর্থতা দেখিয়ে তার ভারতের মনোরঞ্জন করার জন্য আমার মনে হয় এটা করা হয়েছে। গেল একটা। ২ উপদেষ্টাদের মধ্য থেকে এবং আমাদের আদালত পাড়ার মধ্য থেকে অনেকেই দেখলাম বলতেছে তাদের স্বপদে বহাল থেকে তারা নির্বাচন করবে। এটা হচ্ছে আরেকটা। ৩ নাম্বার হচ্ছে তারেক দেখলাম বসে আছে। তার যে দল আছে একটা বিকাশ দিয়ে যে টাকা তুলে, সেই দলের নিবন্ধন করানোর জন্য এবং তার পাশাপাশি আরও অনেকগুলা তার দেখাদেখি অনেকগুলা দল গিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। পুলিশ দেখলাম তাদেরকে তুলে দিছে। এটা হচ্ছে একটা। সবচাইতে ইউনিক যেটা, কোনো একটি রাজনৈতিক দল আপনারা অবশ্যই জানেন, তারা তাদের আসনের মধ্যে বিভিন্ন প্রার্থী ঘোষণা করছে, সম্ভাব্য প্রার্থী। এইগুলো নিয়ে বাংলাদেশের মধ্যে মারামারি, ঘাটাঘাটি, খুনাখুনি হয়ে গেছে। রাস্তা ভাঙচুর, গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, দোকানপাট ভেঙে দেওয়া, দেখলাম একটা হোটেলও ভেঙে দিছে। তো এই হচ্ছে তাদের জনগণের জন্য রাজনীতির দৌড়। এখন আমরা সাধারণ জনগণ আমরা কি করব? আমরা কাদেরকে বেছে নিতে পারি? আমরা তাদেরকে বেছে নিব, অর্থাৎ আমাদের জন্মের পর অথবা আমাদের জন্মের আগে আমরা একটু ইতিহাস সার্চ দিয়ে দেখব যে কোন দল ছোট হোক বড় হোক কোনো এক সময় ক্ষমতায় গিয়েছিল বা কারো অংশ হয়ে ক্ষমতায় গিয়েছিল বা যেভাবেই হোক তারা বাংলাদেশ সরকার পরিচালনা করার সামান্যতম একটু দায়িত্ব পেয়েছিল, কিন্তু সেখানে কোনো দুর্নীতি করে নাই। তো আমরা এই ধরনের দলকেই বেছে নেব। এখন আপনি একটু সার্চ দিয়ে দেখেন যে এই ধরনের দল আছে কিনা, যদি থাকে তাকেই আমাদের সাপোর্ট করা উচিত।